নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আজকের রেসিপি নিরামিষ আলুর দম। দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি। প্রথমে কড়াই দিয়ে দেবো 3 টেবিল চামচ সাদা তেল। পুরো রান্নাটা করব সাদা তেলে। তারপর আলুগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো তেলটা গরম হলে। এভাবে 4 টুকরো করে নিয়েছি। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। আলুটা ভাজার সময় খুব লাল লাল করে আলুটা কিন্তু ভেজে নিতে হবে। এই সময় আঁচটাকে মিডিয়াম রাখবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভাজার সময়তেই দিয়ে দিলাম নুনটা। আলুটা ভাজা হোক, আমি ততক্ষণ কিছু মশলা করে নিই। দিয়ে দেবো 7টা মতো কাজু গোটা, পরিমাণ মতো আদা, একটা বড় সাইজের টমেটো, 5টা কাঁচা লঙ্কা। প্রথমে এটাকে জল ছাড়া বেটে দেবো পুরোটাই। কিছুটা বেটে নেওয়ার পর আবার দিয়ে দেবো 3 টেবিল চামচ নারকেল কুচি খোসা শুদ্ধ দিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে দেবো জল ছাড়াই। এবার তারপর 1 কাপ আমি গরম জল ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। আলুটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা জলটার সাথে একটু গুলিয়ে নিয়ে পুরো মশলাটাই আমি কিন্তু ঢেলে দিলাম এই আলুর মধ্যে, যাতে কষাতে সুবিধা হয়। আর খুব ভালোভাবে কষাতে হবে। পুরো মশলাটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। ওই 1/2 চামচ চিনি দিলাম, একটু স্বাদের জন্য। আপনারা অ্যাভয়েড করতে পারেন। খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। কষানোর সময় আঁচটাকে কিন্তু লোতে রাখবেন। তারপর দিয়ে দেবো 3 টেবিল চামচ নারকেল কুচি। এই কষানোর সময় কিন্তু দিতে হবে। একদম কষিয়ে কষিয়ে গ্রেভিটাকে শুকিয়ে দিতে হবে। যত কষানো হবে আলুর দমের স্বাদ কিন্তু তত পরিমাণে বাড়বে। আর মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে, খেতেও ভালো হবে। দেখুন কষানো প্রায় রেডি হয়ে গেছে। মশলাটা কিন্তু অবশ্যই দেখুন কড়ার গায়ে লেগে যাচ্ছে আর তেলও ছেড়ে দিয়েছে আর একটা ভালো গন্ধও ছেড়েছে। তখন কিন্তু দিয়ে দেবো কুচিয়ে রাখা কয়েকটি কাজু। কাজুটা দিয়ে আরেকটু কষিয়ে দেবো। আগেই বললাম যত কষানো হবে খেতে ভালো হবে, তাই আঁচটাকে কম করে কষাতে হবে। কষানো প্রায় হয়ে গেছে। এবার 1 কাপ মতো উষম গরম জল আমি কিন্তু দিয়ে দিলাম। কখনোই আলুর দমে ঠান্ডা জল ব্যবহার করবেন না। মশলাটার সাথে জলটা ভালোভাবে মিশিয়ে দিলাম, আলুগুলোকে ডুবিয়ে দিলাম। এবার 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। এখনো কিন্তু ফুটতে শুরু করেনি, একটু গরম হয়েছে ঝোলটা। তাই দিয়ে দেবো 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এটা কিন্তু শাহি গরম মশলা সানরাইজের, এটাই আমি ইউজ করেছি। আমার সানরাইজের মশলাগুলো ভীষণ পছন্দ। আপনারা এটাই কিন্তু ইউজ করে দেখবেন, খেতে কিন্তু অবশ্যই ভালো হবে।
আর গরম মশলার গন্ধটাও অন্যরকম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর কিছুক্ষণ পরে ধরুন আরও 15 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। ফুটতে শুরু করে দিয়েছে, তখন দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি, নামানো বেশ কিছুক্ষণ আগে। ঘিটা কিন্তু ভালোভাবে মিশিয়ে দেবো ঝোলের মধ্যে, যাতে ঘিয়ের একটা সুন্দর গন্ধ ঝোলের মধ্যে মেশে। এখনো কিন্তু আলু সিদ্ধ হয়নি। এবার আরও 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 20 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন গ্রেভিটা প্রায় শুকিয়ে গেছে, বেশ মাখা মাখা হয়ে এসছে, আর আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবারে একটু আঁচটাকে বাড়িয়ে দিলেও দিতে পারেন। আরও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন গ্রেভিটা প্রায় শুকিয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে এসছে, আলুগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। একটু খুন্তির সাহায্যে ভেঙে দেখবেন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু গোপালকে ভোগ নিবেদন করে দেবেন, তাই নুন মিষ্টিটা চেখে দেখা যাবে না, ভোগ হিসাবে দেব যখন, তাই আন্দাজ মতো দিয়ে দেবেন, দেখবেন তাতেই হয়ে যাবে। আর একটু শুকিয়ে নেব, কারণ এটা পোলাওয়ের সাথে খাবো, তাই একটু শুকিয়ে নেব। খুব বেশি গ্রেভি রাখবো না। আর ওপর থেকে দিয়ে দেবো 1 টেবিল চামচ পোস্ত দানা, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো। এই সময় আঁচটাকে একটু মিডিয়ামে রেখে আমি কিন্তু ঝোলটা প্রায় শুকিয়ে মাখা মাখা করে দেবো। দেখুন বেশ মাখা মাখা হয়ে গেছে। পোস্তটা দিয়েছি তাই জন্য আমি আরও 15 মিনিট রেখে দিচ্ছি একদম লো আছে। এরপর আমি এটাকে নামিয়ে সার্ভ করব আর গোপালকে ভোগ নিবেদন করব। এই রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ওপর থেকে 1 টেবিল চামচ পোস্তদানা ছড়িয়ে দিলাম। ধন্যবাদ।